থাকেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকের রেসিপি আমার হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, জাল মাছ দিয়ে পুঁই শাক, এই যে ইলিশ মাছ। এটা হচ্ছে আজকের দুপুরের রেসিপি। আপনারা দেখতে থাকেন। ভর্তাতে যদি দেওয়া যায় খাঁটি সরিষার তেল, তাহলে ভর্তাটা আরও মজা হয়। এটা একদম পিওর খাঁটি সরিষার তেল। এই যে আমি দিচ্ছি। ভর্তাতে তেল না হলে স্বাদ লাগে না, যার জন্য ভর্তাতে তেল দিলাম। এসির মধ্যে রাখার জন্য মিষ্টি কুমড়াটা এক দণ্ডতেই ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, তারপরও গরম গরম ভাতের সঙ্গে অনেক টেস্ট লাগে। ভর্তাটা অলরেডি হয়ে গেছে। এখন এই ভর্তাটা পরিবেশন করব সবার জন্য। ভাই বোনেরা, এবার সামনে ক্যামেরাতে দেখাবো, দেখেন। আজকে আমি ডাইনিং টেবিলে খাবার দিইনি, এই কারণে গরমের সময় বেশিরভাগ সময়ে আমি ঘরের মধ্যে খাওয়া দাওয়া করি, আর অতিরিক্ত শীত হলেও ঘরের মধ্যে খাওয়া দাওয়া করি। ডাইনিং টেবিলে যখন লোকজন আসে তখন খাওয়া দাওয়া হয়। এই যে ভাত বাড়তেছি। এতগুলো ভাত নিচ্ছি, হয়তো খেতে পারবো কিনা জানি না। রেখে দিলাম। সামান্য পুঁই শাক নিলাম, এটাও খাওয়া হবে কিনা জানি না। আর এই যে ইলিশ মাছ পাতলা করে ঝোল করছি। মাছে ভাতে বাঙালি। এই যে পুঁই শাক, ইলিশ মাছ, মিষ্টি কুমড়ার ভর্তা। আজকে দুপুরে খাওয়াটা জমজমাট, কারণ সব কয়টাই খুব ফেভারিট খাবার। ইলিশ মাছ তো এমন কোনো লোক নাই যে সে বলবে যে ফেভারিট না, সবারই এটা ফেভারিট। আর আমি রাজশাহীতে এসে শিখছি মানে জাল মাছ দিয়ে পুঁই শাক রান্না করা। আর মিষ্টি কুমড়োর ভর্তা তো আমার বাবার বাড়িতে খেতাম। ভাই বোনেরা, এই যে আমি হাঁড়ি পাতিলে খেতে বসছি। আপনারা হয়তো মনে করবেন যে হাঁড়ি পাতিলে কী জন্য খেতে বসছে। মানে আমার বেশিরভাগ